ঘি গরম করে তাতে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেব। এরপর ছোট করে টুকরো করে কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। গোবিন্দভোগ চালে 2 চামচ ঘি, 1 চামচ হলুদ আর 1 চামচ আদা বাটা মাখিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা। এরপর ওই চালটা সবজির সাথে ভালো করে 10 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু বেশি করে চিনি, ভালো করে মিশিয়ে নেব। এরপর ফুটন্ত জল চালের মধ্যে ঢেলে দিতে হবে। চাল থেকে যেন 1 আঙুল ওপরে থাকে জলের পরিমাণ। জল ফুটতে শুরু করলেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো আর সাথে দেবো 2 বা 3টে কাঁচা লঙ্কা। এরপর একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব 15 মিনিট। এরপর জল প্রায় শুকিয়েই আসবে, গ্যাসের আঁচ এবার নিভিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কিছু কড়াইশুঁটি, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 20 মিনিট। এই রেস্টিং টাইমটা কিন্তু খুব জরুরি পোলাও ঝরঝরে হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন রেস্টিং টাইমের পর পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে গেছে। ব্যাস, এবার কষা আলুর দম না হলে পনিরের তরকারি বা কষা মাংস দিয়ে গরম গরম পরিবেশন করুন।